হয় তাকে মজলুম বলা হয়। আর জালিমকে বলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত। আর তোমাদের এলাকার শয়তানটা এ হলো জালিম। শুনছেন তো নাকি? আপনারা জালিম হওয়া পছন্দ করছেন না মজলুম? আল্লাহ আমাকে মজলুম করুক, জালিমের দলে যেন না দেয়। কেন? মজলুম ইতিহাস তৈরি করে, জালিম লাঞ্ছিত, অপমানিত, পদদলিত দুনিয়াতেও হয়, পরকালে জালিম থাকবে নমরুদের সাথে, জালিম থাকবে ফেরাউনের সাথে, জালিম থাকবে এজিদের সাথে, আর মজলুম থাকবে আমার হোসাইন পাকের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন জান্নাত আর জাহান্নামের কথা হচ্ছে, খুব মন দিয়ে শুনবে। জান্নাত আর জাহান্নামের কথা হচ্ছে। জাহান্নাম বড় গর্ব করে বলছে, জান্নাত, আমার মধ্যে ফেরাউন থাকে, আমার মধ্যে পৃথিবীর রাজা নমরুদ থাকে। এরকম বড় নাম করে গর্ব করে করে জাহান্নাম জান্নাতকে শোনাচ্ছে। আর জান্নাত বলছে, জাহান্নাম শোন, আমার মধ্যে আল্লাহর পিয়ারা বান্দারা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে মুসলিম হযরতে বেলাল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে মুসলিম রাবিয়া বসরি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে শহীদ আজম হযরত ইমাম হোসাইন পাক থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কষ্ট যদি হয় ধৈর্য হারা হবেন না, জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ পাকের প্রেমের স্টাইলটাই আলাদা। আমাদের প্রেম তো স্বার্থের জন্য, আল্লাহর প্রেম তো নিঃস্বার্থে। তাই তিনি একটু পরীক্ষা করে নেয়। সাহাবী এসে বলছে, হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। নবী বলছেন, ঠিক করে বলছো? জি হুজুর ভালোবাসি। আবার রাসূল বলছেন, জেনে শুনে বলছো? জি হুজুর ভালোবাসি। আল্লাহ নবী আবার বললেন, তুমি চিন্তা ভাবনা করে বলো তুমি কি বলছো। সাহাবী বলছেন, হুজুর ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? বলুন, এই বাচ্চার ভবিষ্যৎ কি আয়ের বাবা শেষ করছে না? আস্তে আস্তে আরাম যাবে না, আরো বিগড়ে যাবে। ভালোবাসায় পৃথিবী জয় করা যায়, তাই তো নাকি? আমার রাসূলুল্লাহ প্রথম পৃথিবীকে জয় করেছে কি? তরবাল দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে? ভালোবাসা দিয়ে, আখলাক দিয়ে, কিরদার দিয়ে, আদর্শ দিয়ে, উসওয়াতুন হাসানা দিয়ে রাসূল পৃথিবীকে জয় করেছে। কিন্তু আমার বক্তব্য, এই বাচ্চাটা, এর হাতে তখন কাগজ কলম থাকবে, এর হাতে এত বড় মোবাইল, এর বাপ মা ছেলেটাকে ক্ষতি করছে না, করে না? এ ছেলে বড় হয়ে যদি বাপ মাকে মারে, তাহলে দোষ কি ছেলেটার না বাপ মা? দোষটা বাপ মা। খবরদার বাপ মায়েরা, বাপেরা ছেলেদের হাতে মোবাইল দেবে। তুই ইনকাম করবি, নিজের পয়সা কিনবি, মোবাইল দেবো না, আর 2 চাকা দেবে না, তো শয়তানের চাকা, কখন যে যাবে আর ফিরে নাও আসতে পারে। তো দেখ, আমি আমার দিকে ফিরে আসছি, সময় কম। সাহাবীকে হুজুর বললেন যে আপনি প্রস্তুত হন। কিসের জন্য হুজুর? আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে, আজমাবে, ট্রাই নেবে। আমরা বাজারে যাই, ফল কিনি, বেছে বেছে নিই না? পচা কোনো কেনেন তো, খারাপ কোনো নেন তো? তা আমার আল্লাহ আমাকে আপনাকে নেবে, আপন করবে, জান্নাত দেবে, খারাপ পচা কোনো নেবে কেন? বলেন, আল্লাহকে পরীক্ষা করবে না? একটু দেখবে না? দেখা তখনই তো সম্ভব। পকেটে পয়সা থাকলে বন্ধু অনেক মেলে রে বাবা। একদিন পয়সা ছাড়া দেউলিয়া হয়ে সামনে আসবে, তখন দেখবে কে আপন কে পর বুঝে যায়। বিপদ না আসলে বোঝা যায় না। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সংসার করেছে, দিন রাত রেঁধে রেঁধে স্বামীকে খাইয়েছে, আর যে একটু বিছানায় পড়ে গেছে কোনো কারণে অসুস্থ, তখন যদি স্বামীর মুখ ভার হয়, জানবেন এটা প্রেমের ব্যাপার ছিল না। কথা মাথায় ঢুকছে তো নাকি?
কেন রে বাবা, এতদিন তো তোকে ভালোবাসা